আজকে আমরা কাজ ক্ষমতা শক্তি অধ্যায়ের সিকিউ গুলো দেখব। হ্যাঁ, আচ্ছা, দেখো, রাজশাহী বোর্ড 2025 একটি পানিপূর্ণ কুয়ার গভীরতা 10 মিটার, ব্যাস 1.5 মিটার। একটা কুয়া দেওয়া আছে যেটা গভীরতা কত, 10 মিটার, আর ব্যাস কত, 1.5 মিটার। একটা পাম্প 25 মিনিটে কুয়াটিকে পানি শূন্য করতে পারে, কিন্তু 1/3 মানে হলো 3/1 পানি উত্তোলন করার পরে পাম্পটি নষ্ট হয়ে যায়। আচ্ছা, নষ্ট হয়ে গেল। ম্যাক্সিমাম এতে দেখবে যে পাম্প একটা নষ্ট হয়ে যায় শুধুমাত্র ওদের, হ্যাঁ, ম্যাথটাকে পেঁচানোর জন্য আর কি। পরবর্তীতে 0.82 হর্স পাওয়ার কার্যকর ক্ষমতার দ্বিতীয় আরেকটা পাম্প দ্বারা উক্ত পানি উত্তোলন করা হয়। বলতেছে প্রথম পাম্পটির কার্যকর ক্ষমতা কত অশ্ব ক্ষমতা। তাহলে আমাদের প্রথম পাম্পের কি বের করতে হবে, কার্যকর ক্ষমতা বের করতে হবে। অলওয়েজ মনে রাখবা, আমাদের বইয়ে যেটা দেওয়া থাকে আমাদের ক্যালকুলেশন করে আমরা যেটা বের করব। হ্যাঁ, এখানে ক্যালকুলেশন করে তুমি একটা ক্ষমতা পাবা না, পি পাবা না, পি। ওই পিটা হচ্ছে সব সময় আমাদের কার্যকর ক্ষমতা বোঝাবে। হ্যাঁ, এটা কি বোঝাবে, কার্যকর ক্ষমতা মানে কতটুকু পাওয়ার এসে কাজ করতেছে। আর তোমাকে যদি ওখানে যেটা দেয়া থাকবে, যদি বলা হয় যে ইঞ্জিনের গায়ে কিংবা পাম্পের গায়ে এত হর্স পাওয়ার লেখা আছে, এখানে যে পাওয়ারটা দেয়া থাকবে এটা হচ্ছে তোমার অলওয়েজ আমাদের তোমার গিভেন, মানে আমরা যেটা দিলাম এখানে ক্ষমতা যেটা দিলাম ওটা, হ্যাঁ, ওই অবশ্যই অলওয়েজ কাজ করে না। মানে আমি সিম্পল উদাহরণ দিই, তুমি যদি একটা 60 ওয়াটের বাল্ব নিয়ে আসো, বাল্বের গায়ে লেখা থাকবে 60 ওয়াট, কিন্তু প্রকৃতপক্ষে এটা 60 ওয়াটের কাজ করবে না। হ্যাঁ, 60 ওয়াটের আলো দিবে না। যখন তুমি এটার বাস্তবিক পক্ষে এটার ইভ্যালুয়েশন করতে যাবা ক্ষমতাটা, তখন দেখবে যে এটার ক্ষমতা অ্যাপ্রক্সিমেটলি 40 ওয়াটের মতো পাইছো। সো এটা হচ্ছে কার্যকরী ক্ষমতা তুমি যেটা পাইলা, আর এটা হচ্ছে তোমার গিভেন, মানে তুমি যেটা দিয়েছো পরীক্ষিত ক্ষমতা যেটা, সেটা ঠিক আছে। সো এই কনসেপ্ট একটু মাথায় রেখো, এখানে আমাদের যদি ক্ষমতার বিষয়টা আসে জন্য বললাম। তো আমরা ক্ষমতা বের করবো, সিম্পল পি বের করবো। সো পি বের করার সূত্র কি, আমরা সূত্র কি জানি, ডব্লিউ ইজ ইকুয়াল টু পিটি জানি না। সো পি ইজ ইকুয়াল টু কি, ডব্লিউ বাই টি, কাজকে সময় দ্বারা ভাগ করে দেওয়া, সিম্পল। হ্যাঁ, কাজকে সময় দ্বারা ভাগ করলে আমরা কি পাই, কাজকে সময় দ্বারা ভাগ করলে আমরা ক্ষমতা পাই। ওকে, কাজকে সময় দ্বারা ভাগ করলে কি পাই, এই যে কাজ বাই সময়, কাজকে সময় দ্বারা ভাগ করলে কি পাবা, ক্ষমতা বা পাওয়ার। ওকে, কাজকে সময় দ্বারা ভাগ করলে ক্ষমতা পাবা। সো আমরা কাজ বের করতে হবে না। সো কাজ সূত্র কি, ডব্লিউ ইজ ইকুয়াল টু এমজিএইচ, ডব্লিউ ইজ ইকুয়াল টু এমজিএইচ। হ্যাঁ, এম এর এখানে মান দেওয়া আছে, কত কেজি পানি বলছে না, সো বের করতে হবে। এখন এম এর মান কিভাবে বের করতে পারি, আমরা এম এর সূত্র কি জানি, এম ইজ ইকুয়াল টু রো ভি, এম ইজ ইকুয়াল টু রো ভি, ঘনত্বকে আয়তন দ্বারা গুণ করে দিবা। সো এম এর জায়গায় আমরা রো ভি বসাইতে পারি না, রো ভি বসাও। তারপর জি এর জায়গায় জি আছে, এস এর জায়গায় এইচ আছে। হ্যাঁ, এম এর জায়গায় কাকে বসাই দিলা, রো ভি বসাই দিলা। এখন ভি কি জানা আছে তোমার, রো তো জানো, পানির ঘনত্ব কত, এখানে দেওয়া না থাকলে এটা আমরা মুখস্থ জানি, 1000 পানির ঘনত্ব। আর বি, বি মানে হলো আয়তন, মানে যেই পাত্রের কথা বলা হয়েছে ওই পাত্রের আয়তন। এখন ওই পাত্রটা কি একটা সিলিন্ডার না, সিলিন্ডারের আয়তনের সূত্র কি, পাই আর স্কোয়ার এইচ। ঠিক আছে, সিলিন্ডার আয়তনের সূত্র কি, পাই আর স্কোয়ার এইচ। তাহলে এখানে রো এর জায়গায় রো রাখো, আর বি এর জায়গায় কি বসাইতে পারবা, পাই আর স্কোয়ার এইচ বসাইতে পারবা। আর জি এইচ তো আগের মতোই আছে। ওকে, এখানে দুইটা যেহেতু এইচ হয়ে গেছে, তুমি যে কোনো এটাকে ওয়ান ধরতে পারো, লাইক এটাকে ওয়ান ধরো, সমস্যা নেই, ওয়ান ধরো, আর এটাকে এইচ হিসেবে কাউন্ট করো। ওকে, সো এটা হচ্ছে তোমার মূল কাজ হয়ে গেল। এখন মানগুলো বসে আনসার বের করবো আর কি। ওকে, সো আমি একটু বলে দিই, এখানে কিছু কথাবার্তা আছে অবশ্যই, এগুলো বুঝবা না। যে এম এর মান তো এখানে দেখো, রো এর মান তো জানো 1000, পায়ের মান জানো 3.1416, আর এর মান জানো বলেই দিছে, ব্যাসার্ধটা জানো, এই যে ব্যাস থেকে ব্যাসার্ধ বের করলা। এই এইচ নিয়ে ঝামেলা হবে। দেখো তোমাকে এই এইচটা কিসের এইচ, এই এইচটা হলো আয়তন বের করার এইচ। হ্যাঁ, আয়তন বের করার এইচ। এখন আয়তন কার বের করবা, যতটুকু পানি ততটুকু আয়তন বের করবা, যতটুকু পানি সে উত্তোলন করছে। হ্যাঁ, সে কতটুকু পানি উত্তোলন করছে। এই যে আমাদের এখানে তোমার প্রথম পাম্পের কার্যকর ক্ষমতা অশ্ব ক্ষমতা, তাহলে এখানে পানি টোটাল কতটুকু ছিল, এখানে পানিটা ছিল টোটাল 10 মিটার গভীরতা, এবং সে পানি শূন্য করতে পারে 25 মিনিটে। তাহলে আমরা এই যে 25 মিনিট টাইম, টাইম কাকে কাউন্ট করবো, 25 মিনিট, 25 মিনিটে সে পুরোটাই খালি করে দিতে পারে। সো এখন পুরো গভীরতাই তোমাকে নিতে হবে এখানে। হ্যাঁ, যেহেতু তুমি 25 মিনিটে কাউন্ট করতেছো, পুরোটা খালি করে দিতে পারে। এটা আমাদের পরের সিনারিও, 1/3 পানি নষ্ট হয়ে গেল, এটা পরের সিনারিও। বাট তোমাকে ইনফো দিছে কি, এই 10 মিটার গভীরতায় যতটুকু পানি আছে ততটুকু পানি 25 মিনিটে খালি হয়ে যেতে পারে। সো এখানে তুমি এইচ পুরোটা ইউজ করবা,
কারণ ওই যে পুরো আয়তন হিসেবে তুমি বের করে দিবা। এখানে তুমি টাইমও দেখো, টাইম কত ইউজ করবা, 25 মিনিট ইউজ করবা। ওকে, এই যে টাইম 25 মিনিট ইউজ করছো। সো এক্ষেত্রে তোমাকে এইচ পুরোটা কাউন্ট করতে হবে আয়তন বের করার সময়। আলটিমেটলি আমরা পুরো এখানে পুরো পুকুরের মধ্যে বা ইয়ার মধ্যে চৌবাচ্চার মধ্যে যতটুকু পানি আছে সব কিছুই তো বের করে দিব, তাই না? সো এখানে পুরো চৌবাচ্চার আয়তনটা মানে তোমার প্রয়োজন। সো তুমি এইচ 10 মিটার ইউজ করবা। আর এখানে যে এইচ মানে এমজিএ যে এইচ, এইচ মানে হলো তোমার কার্যকর সরণ বা আমাদের এক্ষেত্রে সরণ কতটুকু, গড় সরণ কতটুকু। এই গড় সরণ বের করার একটা সূত্র আছে। গড় সরণ বের করার কনসেপ্টটা কি, এটা মনে রাখবা যে ধরো এটা হলো আমাদের একটা চৌবাচ্চা বা পুকুর বা যে কোনো কিছু। গড় সরণ মানে হলো তুমি এখানে টোটাল যতটুকু পানি তোমার কথা বলা হচ্ছে যে উত্তোলন করবে, ধরো এখানে পুরোটা পানি তো উত্তোলন করলো, তাই না? পুরোটা 10 মিটারের যতটুকু পানি আছে সবটুকু উত্তোলন করলো, তাহলে গড় সরণ কত, এমজিএইচ এর এইচ এর মান কত। আর এখন যে এইচ নিয়ে বললাম একটু আগে, এটা হচ্ছে এম এর এইচ মানে হলো আয়তন বের করার এইচ, এই যে ভি এর আয়তন বের করার এইচ। এখন যে যে কথা বলতেছি এটা হচ্ছে আমাদের কাজ বের করার জন্য এইচ যেটা, সেটা মানে গড় সরণ, এটা যেটা বলতেছি যে কার্যকর বা গড় উচ্চতা বা গড় সরণ। এই গড় সরণ কীভাবে বের করতে হয়, পানির উপরের স্তরের উচ্চতা, পানির উপরের স্তরের উচ্চতা মানে হলো এই যে উপরের স্তরে যে পানিগুলো আছে এগুলাকে কতটুকু সরণ করতে হবে। যদি এটা বাইরে বের করে দিতে চাও 0 মিটার, হ্যাঁ 0 মিটার, কারণ একদম উপরে আছে। আর একদম পানির নিচের তলায় যারা আছে তাদেরকে 10 মিটার পুরাটাও তুলতে হবে, তারপর এরা বাইরে আসবে। তাহলে 10 মিটার ডিভাইড বাই 2 ইকুয়াল টু কত আসে, 5 মিটার। সো আমাদের গড় সরণ কত, 5 মিটার। এই কনসেপ্টটা মাথায় রাখবা, অন্য কোনো রকম কোনো সূত্রে যাবে না। এখানে অনেক পেঁচাবে, অনেক সময় দেখবা যে 1/3 খালি হচ্ছে। সবসময় একই কনসেপ্ট যে পানির উপরের স্তর থেকে কতটুকু যাইতে হচ্ছে, নিচের স্তরকে কতটুকু যাইতে হচ্ছে, ডিভাইডেড বাই 2 দুটো যোগ করে, হ্যাঁ। সো এক্ষেত্রে আমাদের গড় সরণ কত পেলাম, 5 মিটার। এভাবে করে চলে আসবে মানটা। আর কার্যক্ষমতার সূত্র কি, ডব্লিউ বাই টি বসাই দিলে ক্ষমতাটা পেয়ে যাবো ওয়াটে। এখন তোমাকে কিন্তু অশ্ব ক্ষমতা জানতে চাইছে। সো 746 দ্বারা ভাগ করে দিবা, আমরা জানি 1 হর্স পাওয়ার সময় 746 ওয়াট, ভাগ করে দিলে আনসার পেয়ে যাবা। ওকে, বোঝা গেছে কিনা? কাউসার বোঝা গেছে? জি বুঝছি ভাইয়া। ওই নাহিমা, ওইটা গড় উচ্চতাটা একটু ইয়া করেন। নাহিমা, জি। গড় উচ্চতাটা এটা তো সহজ, হ্যাঁ। আরো এর ঘ নাম্বার আরো কমপ্লেক্স আছে গড় উচ্চতা, তখন আরো ক্লিয়ার হবে। উদ্দীপকের কোয়াটির প্রথম 1/3 এবং তৃতীয় 1/3 যথাক্রমে প্রথম ও দ্বিতীয় পাম্প দ্বারা শূন্য করতে, পানি শূন্য করতে প্রয়োজনীয় সময় এক না ভিন্ন। অনেক পেঁচাইছে, এর সাথে আর পেঁচানো সম্ভব না। উদ্দীপকের কোয়াটার প্রথম 1/3, বুঝতেছো তো সিনারিওটা? প্রথম 1/3 মানে কি, তুমি পানিটাকে 3 ভাগে ভাগ করো, 3 ভাগে ভাগ করো। এই সিনারিও না বুঝলে তোমার ম্যাথ মাথায় ঢুকবে না, হ্যাঁ। তুমি আঁকো, একে একে একটু বুঝো যে এটা ধরো যে আমাদের কুয়া, কুয়াতে পানি আছে একদম ফুল, আমি তাকে 3 ভাগে ভাগ করলাম, লাইক তারা যেহেতু বলছে 3 ভাগে ভাগ করতে করলাম। বলছে প্রথম 1/3, প্রথম 1/3 মানে কোন অংশ বোঝাচ্ছে, এই অংশ বোঝাচ্ছে না? আচ্ছা, তাহলে এই অংশটা আমরা খালি করব। টোটাল কত মিটার, 10 মিটার। মাথায় রাখো কিন্তু, হ্যাঁ, আমাদের বারবার চেঞ্জ হবে গড় উচ্চতাটা, মানে গড় সরণটা, গড় সরণ নিয়ে বারবার এখানে কাজ করতে হবে। সো এখানে আমাদের এই প্রথম পুরোটা হচ্ছে 10 মিটার, আমরা 1 2 3 ভাগে ভাগ করলাম কুয়াটাকে। প্রথম 1/3 মানে হচ্ছে উপরের অংশটা বোঝাচ্ছে, এই অংশটা। আর তৃতীয় 1/3 মানে বোঝাচ্ছে এই যে নিচের অংশটা বোঝাচ্ছে। ওকে, সো নিচের অংশটা একদম। তো যথাক্রমে প্রথম পাম্প দ্বিতীয় পাম্প, তাহলে এখন তোমাকে দুইবার কাজ করতে হবে। প্রথম পাম্প দ্বারাও একবার কাজ করো, প্রথম পাম্প দ্বারা এটা একবার তুলো, দেন এটা একবার তুলো, টাইম বের করো। দ্বিতীয় পাম্প দ্বারা এটা একবার তুলো, এটা একবার তুলো, দেন টাইম বের করো। মানে 4বার করতে হবে টোটাল কাজ, হ্যাঁ। প্রথম পাম্প দ্বারা প্রথম 1/3, তৃতীয় 1/3 দ্বারা বের করবা। দ্বিতীয় পাম্প দ্বারাও সেম, প্রথমের জন্য বের করবা 1/3 জন্য, তৃতীয় পাম্প তৃতীয় 1/3 জন্য বের করবা। ওকে, সো 4টা কাজ করতে হবে আমাকে। ওকে, তাহলে আমরা ধরি এখানে প্রথম আমরা ইয়ে দ্বারা বের করি কোয়ার্টার প্রথম 1/3 পানি শূন্য করতে প্রয়োজনীয় সময়, হ্যাঁ, প্রথম পাম্পের ক্ষেত্রে। কারণ প্রথম পাম্পের ক্ষেত্রে আমাদের ক্ষমতাটা জানাই আছে, হ্যাঁ। পি একটু আগে বের করলাম না, এই যে এটা 777 ওয়াট। সো আমরা পি এর সূত্র কি জানি, পি এর সূত্র যে ডব্লিউ বাই টি, মানে হলো এমজিএইচ ডিভাইড বাই টি, একই কথা। সো এমজিএইচ বসাবা। আর এখানে আমাদের কি বের করতে হবে, মূলত টাইম, এই যে সময় কি হবে কিনা। সো আমরা টাইম নিয়ে অলওয়েজ কাজ করবো, এখান থেকে টি টাইপ পাশে নিয়ে আসবো আর পাওয়ার টাইপ পাশে নিয়ে যাবো। সো দিয়ে দিলাম এখানে এমজিএইচ বাই টি। আর এখানে আবার আসো ওই আমাদের বাকি কাজ নিয়ে, যে এখানে দিছো তুমি এম ওয়ান, হ্যাঁ, কি দিলা, এম ওয়ান।
কিন্তু আমাদেরকে বলছে, তুমি কি কি বললা এখানে, 1/3 পানি। হ্যাঁ বললাম ওর আগে আজকে সোহেল ভাইকে। কি বলছে যে 1/3 পানি, 1/3 পানি মানে কি 3/1 পানি না। সো M1 এর জায়গায় M1 কে তুলে তুমি M/3 বসাই দাও। হ্যাঁ এই যে দেখো M1 কে তুলে আমরা কি বসাই দিলাম, M/3 বসাই দিলাম। ওকে, M1 এর জায়গায় কাকে বসাই দিবা, M/3 বসাই দিবা। এখানে লিখছে কি, এই যে লিখছে পানির পর কত, M1 ইজ ইকুয়াল টু M/3, মানে 3/1 পানি। ওকে, মানে ওজনও 3/1 হয়ে যাবে। আর M এর মান তো তোমার জানাই আছে। হ্যাঁ, এখানে দেখো এই এম এর মান বসাও এবার। এম এর মান কত, এই যে আগে যেটা বসাইছো, এম এর মান সমান রো বি, বি এর সূত্র কি পায়ের স্কোয়ার এইচ, এগুলো তো জানো সব কিছু। তো মান সবগুলো বসাই দিবা। ওকে, আর এই H1টা তোমার বের করতে বেশ কষ্ট হবে, H1 বা গড় সরণটা। এখানে এই যে H1 দেখতে পাবা সূত্রের মধ্যে, এটা হচ্ছে অলওয়েজ গড় সরণ। হ্যাঁ, এটা কিভাবে বের করবে দেখো, এখানে অনেক হাবিজাবি করছে, দরকার নেই এতগুলোতে যাওয়ার। আমরা যা বুঝছি ওই বোঝার মধ্যে এখানে সলভ করতে পারবো। কি বললাম তোমাকে, কি বের করতে বলছে, পানির প্রথম 1/3, প্রথম 1/3টা তুমি চিত্র না আঁকলে জিন্দেগিতেও বুঝবো না এটা। হ্যাঁ, চিত্রটা আঁকতে হবে। সো দেখো প্রথম 1/3 মানে এই অংশটা বোঝাচ্ছে। ওকে, এই অংশটা বোঝাচ্ছে। সো আমি খেয়াল করি আমার পুরোটা হচ্ছে কত, 10 মিটার। তাহলে বলো এটাকে যদি 10কে যদি 3 ভাগে ভাগ করো, প্রত্যেকটা কত হবে, 3.33 হবে না? তাহলে এখান থেকে এতটুকু কত হবে, এতটুকু 3.33। আর এতটুকু কত হবে, আবার ডাবল করে দাও, 3.3 6.67 হবে মনে হয়। আর এখানে টোটাল 10 হইল আর কি, নিচে টোটাল 10, মানে পুরোটা হচ্ছে 10। ওকে, তাহলে আসো আমরা কি জানি যে গড় সরণ বের করার সূত্র হচ্ছে উপরের স্তরের উচ্চতা প্লাস নিচের স্তরের উচ্চতা ডিভাইডেড বাই 2। তাহলে দেখো পানির উপরের স্তর হচ্ছে এখানে, এখন যেহেতু একদম পানি পূর্ণ আছে, তুমি প্রথম অংশটা বের করছো। সো উপরের স্তরের উচ্চতা কতটুকু সরণ করতে হলো, 0 মিটার, যেহেতু পানি একদম আগায় আগায় পূর্ণ আছে, তাই না? আর নিচের স্তর কোনটা, এই যে এটা, নিচের স্তর কিন্তু এটা তোমাকে বলছে প্রথম 1/3। সো নিচের স্তর কিন্তু এটা, এটাকে কতটুকু উচ্চতা যাইতে হচ্ছে, 3.33 মিটার না, এই যে উপর আছে 3.33 মিটার। সো 3.33 মিটার ডিভাইডেড বাই 2 কত হয়, 1.67 বা সামথিং এরকম কিছু হবে। সো এটাই হচ্ছে তোমার গড় সরণ। ঠিক আছে কি, এই যে 1.67। ওকে, এখানে অনেকভাবে অনেক রকম সূত্র ইউজ করবে বিভিন্ন সময়ে, দরকার নেই, আমরা অলওয়েজ বুঝে করবো। তাহলে তোমাকে যেমনই পেঁচাক, এই যে আমরা আরেকটু পরে দেখবো যে তৃতীয় 1/3 কেমনে বের করতেছি, এটা দেখবে যে আরও ডিপে চলে গেছে। হ্যাঁ, সো এই কনসেপ্টটা কাজে লাগাবো অলওয়েজ। পানির উপরের স্তরকে কতটুকু দূরত্ব পার হইতে হচ্ছে, পানির নিচের স্তরকে কতটুকু দূরত্ব পার হইতে হচ্ছে, দুটো যোগ করবা, 2 দ্বারা ভাগ করবা, তোমার কোশ্চেন বেরিয়ে যাবে। ওকে, আচ্ছা, তাহলে এখানে এটা গেল, আর বাকিগুলো তো পারবাই, বের করে দিবা। এখানে পি এর মান জানো, সব কিছু বের করবা। হ্যাঁ, তাহলে প্রথম পাম দ্বারা বের করা শেষ, প্রথম 1/3 বের করা শেষ। এবার আসো আমরা প্রথম পাম দ্বারা আবার দ্বিতীয় 1/3 বের করবো, তৃতীয় 1/3 মানে এই নিচেরটা নিয়ে কাজ করবো এখন। হ্যাঁ, নিচেরটা নিয়ে কাজ করবো, সব কিছু একই, সব কিছু একই, শুধুমাত্র এইচ চেঞ্জ হবে, এইচ এর মানটা, গড় সরণটা চেঞ্জ হবে। তাহলে আসলে কি চেঞ্জ হবে একটু দেখি, এইচ এর মানটা কি চেঞ্জ হচ্ছে। সো আমি তো বলে দিলাম, বলো এটা যদি তোমার ইয়ে হয়, চৌবাচ্চা হয়, 3 ভাগে ভাগ করলা, প্রথমটা কত বললা, এই যে প্রথমটা 3.33 মিটার, তাই না? এই প্রথমটা কত, প্রথমটা হচ্ছে 3.33 মিটার, 4 ভাগে হয়ে গেল। এটা যদি চৌবাচ্চা হয়, 1 2, পুরোটা কত, 10। তাহলে এখান থেকে এতটুকু কত হবে, 3.33। এখান থেকে এতটুকু কত হবে, 6.67। আর নিচে হচ্ছে একদম 10 মিটার আর কি পুরোটা। তাহলে তোমাকে এখন তৃতীয় 1/3 নিয়ে কাজ করতে হবে, মানে এই অংশ নিয়ে কাজ করতে হবে, এই অংশ নিয়ে, এই অংশ নিয়ে। হ্যাঁ, এখন এই অংশ নিয়ে কাজ করার জন্য কি প্রসিডিউর, তাহলে আমরা ঘর্ষণ বের করব। তাহলে ঘর্ষণ মানে হলো এতটুকু পানি এখন তোমার এখান থেকে উঠবে, ধরো যে পানিটা এতটুকু পূর্ণ আছে এখন। হ্যাঁ, যেহেতু তৃতীয় নিচের 1/3 নিয়ে কাজ করতেছো তুমি। সো এখান থেকে পানি উঠবে, বলো এটা কতটুকু দূরত্ব পার হচ্ছে, এই যে এটা যদি 3.33 হয়, এটা যদি আরও 3.33 হয়, টোটাল 6.67 দূরত্ব উঠলো না? এই যে এটাও পার হলো, এটাও পার হলো, তাহলে টোটাল কতটুকু দূরত্ব পার হলো, 6.67 দূরত্ব পার হলো। আচ্ছা, আমি যা বুঝছি ওইভাবে ম্যাথ করতেছি। হ্যাঁ, তাহলে এই নিচের উচ্চতাটাকে কতটুকু দূরত্ব পার হইতে হইলো, এই যে টোটাল 6.67 দূরত্ব পার হইতে হইলো। আর নিচের উচ্চতাটা এই যে একদম নিচে যেটা আছে এটাকে পুরোটাই পার হইতে হইলো, মানে টোটাল 10 মিটার পার হইতে হইলো, ডিভাইডেড বাই 2। কথা আসে দেখো বইয়ের সাথে, এখানে মেয়ের সাথে মিলে কিনা দেখো, 6.67 এখানে অন্যভাবে করছে, তাই দেখো আমার সাথে মিলে কিনা, এখানে মিলে কিনা। এই যে ক্যালকুলেটরে বের করে দেখো, 6.67 এর সাথে 10 যোগ করো, ডিভাইডেড বাই 2 করো। 6.67 প্লাস 10/2, 8.335। এখানে কত আসছে,
এই যে 8.33, ওকে মিলছে। এই যে এখানেও অনেকটা একই করছে, বাট সূত্র প্রয়োগ করছে, দরকার নেই সূত্র প্রয়োগ করার, ওকে। মানে পানির উপরের স্তরকে কতটুকু দ্রুত পারাইতে হচ্ছে, নিচের স্তরকে কতটুকু দ্রুত পারাইতে হচ্ছে, এটা জানলেই তোমার কাজ শেষ, ওকে। সেলে ব্যবহার করে বাকিগুলো সব একই, আর কিছু চেঞ্জ হবে না, যেহেতু পানির পরিমাণ একই। এখানে বিয়ের জায়গায় S/3 বসাই দিবা, কাজ শেষ, হ্যাঁ, যেহেতু তোমাকে অর্ধেক পরিমাণ পানি বের করতে বলছে, ঠিক আছে। আর কার্যকর ক্ষমতা, এবার আমরা প্রথম এই যে এখানে প্রথম এক তৃতীয়াংশ দ্বারা কতটুকু সময় লাগবে এটা বের করলাম, তৃতীয় এক তৃতীয়াংশ দ্বারা সময় কতটুকু লাগবে এটা বের করলাম। সো এখান থেকে টাইম বের করবো এখন, পিজিক্যাল W/T। সো আমরা বের করলাম এত সেকেন্ড। সো আমাদের এখানে তোমার দ্বিতীয় ক্ষেত্রে, মানে এই ক্ষেত্রে 146 সেকেন্ড 67, আর এখানে 758 85 সেকেন্ড। সো দ্বিতীয় ক্ষেত্রে সময়টা বেশি লাগবে, তৃতীয় এক তৃতীয়াংশ পানি তোলার জন্য বেশি সময় প্রয়োজন হবে, ওকে। বুঝছো কিনা বলো? নাহিমা বুঝে গেছে? এখানে একটা যথাক্রমে জি। শব্দ দিছে, হ্যাঁ, যথাক্রমে শব্দটা আমি শুরুতে খেয়াল করি নাই, হ্যাঁ, এই জন্য আমি বলছি কি চারটা কাজ করতে হবে, যথাক্রমে শব্দটা খেয়াল করবা। যথাক্রমে শব্দটা, যথাক্রমে শব্দ মানে কি বুঝছো, যে প্রথম এক তৃতীয়াংশ দ্বারা তুমি প্রথম পাম নিয়ে কাজ করবা, তৃতীয় এক তৃতীয়াংশ পাম দ্বারা তুমি দ্বিতীয় পাম নিয়ে কাজ করবা। সো তোমাকে দুইটা কাজ করলেই হবে, এই যে দুইটা কাজই করছে। আর যথাক্রমে শব্দটা দেওয়া না থাকলে তোমাকে চারটা কাজই করতে হইতো, ঠিক আছে। এই জন্য দুইটা কাজ দিয়ে এরা মিলাই দিয়েছে, প্রথম পাম দ্বারা প্রথম এক তৃতীয়াংশ প্রথম পাম দ্বারা করাইছে, তৃতীয় এক তৃতীয়াংশটা তোমার দ্বিতীয় পাম দিয়ে করাইছে, ওকে। এই হচ্ছে কথা, সহজ আছে, তবে বুঝতে হবে, হ্যাঁ। গড় সরণের বিষয়টা না বুঝলে এখানে এগুলা পারবা না। আরও একটা করি, দেখো। ভূগর্ভস্থ একটা পানিপূর্ণ চৌবাচ্চার দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা যথাক্রমে এত মিটার এত মিটার এত মিটার। আচ্ছা, চৌবাচ্চা দেওয়া আছে। সো চৌবাচ্চাটিকে পানি শূন্য করার জন্য এত ওয়াট, মানে তোমাকে ক্ষমতা দেওয়া আছে, একটা পাম্প যুক্ত করা হলো। এক তৃতীয়াংশ পানি তোলার পর পাম্পটি নষ্ট হলে বাকি পানি তোলার জন্য 3 গুণ ক্ষমতা সম্পন্ন অন্য একটি পাম্প যুক্ত করা হলো। এক তৃতীয়াংশ পানি তুলে নষ্ট হয়ে যায় সবগুলো পাম্প, তাই না? সো এখানেও নষ্ট হয়ে গেছে। এরপরে 3 গুণ ক্ষমতা সম্পন্ন আরেকটা পাম্প দিলা, ওকে। প্রথম পাম্প দ্বারা সম্পাদিত কাজের পরিমাণ বের করতে হবে, ডব্লিউ পরিমাণটা আমাদের বের করতে হবে প্রথম পাম্প দ্বারা। সো আমাদের এখানে আয়তনের একটা বিষয় আছে, চৌবাচ্চা খেয়াল করে দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা দেওয়া আছে, আয়তনের সূত্রতে জানো, চৌবাচ্চার ক্ষেত্রে দৈর্ঘ্য গুণন প্রস্থ গুণন উচ্চতা, এক্ষেত্রে আমাদের আহামরি কোনো সূত্র নাই আর, হ্যাঁ। সো এখানে আমরা প্রথম পাম্প দ্বারা কী বের করবো, সম্পাদিত কাজের পরিমাণ, মানে সে এক তৃতীয়াংশ পানি। আবারও তুমি আঁকবা, না আঁকলে বুঝবা না, যে 1 ভাগ 2 ভাগ 3 ভাগ, 3 ভাগে ভাগ করলাম, পুরোটা কত দিছে, পুরোটা দিছে 6 মিটার। তাহলে বলো প্রত্যেকটা কত হবে, 2 মিটার 2 মিটার 2 মিটার। তোমাকে বলছে যে গড় সরণটাকে বের করে ফেলো, হ্যাঁ, গড় সরণটা বের করলে তোমার কাজ অর্ধেক শেষ। যে এক তৃতীয়াংশ পানি উঠাইছো, তারপর নষ্ট হয়ে গেছে, এক তৃতীয়াংশ মানে কি উপর অংশটা না, শুধু উপর অংশটা দেখো কতটুকু দূরত্বে পারবে, একদম উপরের এটা তো কোনো ইয়া নেই, উচ্চতা নেই। সো এটা হচ্ছে 0 মিটার উচ্চতা, 0 প্লাস, আর নিচের অংশটা কতটুকু দূরত্বে পারবে, নিচের অংশটা পারবে তোমার এই যে এতটুকু, কত মিটার, 2 মিটার, সে 2 মিটার ডিভাইড বাই 2 কত হয়, 2 দিয়ে ভাগ করলে 1, ওকে। এটা হচ্ছে তোমার গড় উচ্চতা। আর এখানে দেখো একবার L1 বের করছে H/3 দিয়ে, আবার H1 বের করছে, দরকার নাই এত প্যাচাল পাঠানোর দরকার নেই, তুমি জাস্ট বুঝবা যে উপরের স্তরের উচ্চতা কতটুকু, নিচের স্তরের উচ্চতা কতটুকু, হ্যাঁ। সো আমরা যেহেতু প্রথম এক তৃতীয়াংশ, নিচের স্তর হচ্ছে এটা হবে 3 ভাগে ভাগ করলে, সো নিচের স্তরকে এতটুকু দূরত্ব পারিতে হবে, আর উপরের স্তরকে যেহেতু একদম উপরেই আছে, সো দূরত্ব পারিতে হবে না, তাই 0, ওকে। ডিভাইড বাই 1 করলে 1 মিটার, দেখো 1 মিটার আসছে গড় উচ্চতা বা গড় সরণ। আর বাকিটুকু তোমার জানাই আছে, W=mgh, W এর মান জানো mgh, আর m এর মান কি রো ভি, m এর মান কি রো ভি, রো এর মান জানো 1000, আর v এখানে কি এটা চৌবাচ্চা নাকি, তোমার এই যে চৌবাচ্চা তো না, ইয়া না, মানে সিলিন্ডার আকৃতি কিছু না, তোমাকে দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা কত সুন্দর দেওয়া আছে। সো দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা দেওয়া থাকলে আইটেম বের করা আরো সহজ না, দৈর্ঘ্য গুণন প্রস্থ গুণন উচ্চতা, মানে ABC, এখানে ABC দিয়ে বসাই দিছে আর কি, ABC মানে L1 কে C মানে উচ্চতা বলতেছে। সো তুমি একবারে বের করতে পারো ABC বা দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা গুণ করে দিবা, আর G/H। সো এবার বাকিটুকু তো বুঝেছো, এটাই চলে আসবে। এরপরে কি বলতেছে, দ্বিতীয় পাম্পটি দ্বারা অবশিষ্ট পানি তুলতে পূর্বের সময়ের চেয়ে কম সময় লেগেছিল কি না, দাঁড়াও।
আচ্ছা, তো দ্বিতীয় পাম্প দ্বারা অবশিষ্ট পানি তুলতে পূর্বের সময়ের চেয়ে কম সময় লেগেছিল কিনা। আচ্ছা, দ্বিতীয় পাম্প 3 গুণ ক্ষমতা সম্পন্ন দিছে, তার মানে এটার ক্ষমতা কত হবে তো তুমি তো বুঝতে পারছো। এই যে ক্ষমতাটাকে 3 গুণ করে দিবা, ওটার ক্ষমতা পেয়ে যাবা। সো ওই ক্ষমতা দ্বারা সময় কত লাগবে, এখন টি বের করবা আর কি। হ্যাঁ, সো টি বের করবা। আর তোমার প্রথম টি কি জানা আছে না? সো প্রথম টিও তোমাকে বের করতে হবে, দ্বিতীয় টিও তোমাকে বের করতে হবে, দুইটা কাজ এখানে। ওকে, প্রথম পাম্প দ্বারা কতটুকু সময় লেগেছে, দ্বিতীয় পাম্প দ্বারা কতটুকু সময় লাগবে, দুইটা কাজ করতে হবে। হ্যাঁ, সো আসলে প্রথম পাম্পের ক্ষেত্রে তো তুমি কাজ বের করে ফেলছো, তোমাকে ক্ষমতাও জানা আছে। সো পি ইজ ইকুয়াল টু ডব্লিউ বাই টি জানো, টি ইজ ইকুয়াল টু কী হবে, ডব্লিউ বাই পি। সো ডব্লিউ বাই পি করে দাও, সময়টা পেয়ে গেছো। ওকে, প্রথম পাম্পের ক্ষেত্রে সময় জেনে গেছো, তাহলে এখন দ্বিতীয় পাম্পের ক্ষেত্রে তোমার কাজ। তাহলে দ্বিতীয় পাম্পের ক্ষেত্রে প্রয়োজনীয় সময়, ঠিক আছে, দ্বিতীয় পাম্পের ক্ষেত্রে প্রয়োজনীয় সময় আমরা কীভাবে করবো, সূত্র কি, পি ইজ ইকুয়াল টু ডব্লিউ বাই টি। ডব্লিউ তোমার এখানে এই যে ডি, তাহলে টি ইজ ইকুয়াল টু কী হবে, ডব্লিউ বাই পি। তাহলে ডব্লিউ তোমার জানা আছে না, তাহলে মূল কাজ ডব্লিউটা বের করা। তাহলে আসো মূল কাজ ডব্লিউ বের করা। তাহলে ডব্লিউ আমরা কেমন কী জন্য বের করব, এই যে এটা হচ্ছে চৌবাচ্চা, 3 ভাগে ভাগ করো, এই যে 3 ভাগে ভাগ করলাম। এখন তুমি প্রথম 1/3 তোলার পরে পাম্প কিন্তু নষ্ট হয়ে গেছে। হ্যাঁ, এখন তুমি কত তুলবা, এই যে নিচের 2/3 তুলবা, পুরোটা কত বলছিল, 6 মিটার। তাহলে এটা 2 মিটার, এটা 2 মিটার, এটাও 2 মিটার, ঠিক আছে। সো তুমি এখন এই যে দ্বিতীয় মানে এই অংশটা তুলবা, এই অংশটা জাস্ট, হ্যাঁ এই অংশটা তুলবা। সো এখন গড় উচ্চতা বের করে ফেলো। তাহলে উপরের স্তরকে কতটুকু যাইতে হবে, 2 মিটার যাইতে হবে, যেহেতু উপরে 2 মিটার খালি, তাহলে 2 মিটার যাবে। আর নিচের স্তরকে একদম পুরোপুরি 6 মিটারই যাইতে হবে, 6 / 2, 8/2 2 কত হয় 4। সো গড় উচ্চতা কত, 4 মিটার, মিলছে? হ্যাঁ মিলছে। দেখছো এখানে এক এক সময় এক একটা সূত্র, 2h/3 আবার করতে গিয়ে নিয়ে আসতে দরকার নেই। হ্যাঁ, সো 4 মিটার, 4 মিটার তুমি যেভাবে এখানে পেছাক, তুমি তোমার কনসেপ্টে ক্লিয়ার থাকলে মিলে যাবে। তাহলে এই যে 2/3 বললে আমরা উপরের স্তর নিচের স্তর দিয়ে যোগ করে 2 দ্বারা ভাগ, গড় উচ্চতা বের হলো, গড় সরণ আমাদেরকে বের হয়ে গেল। তাহলে এখানে কি বলছে, এখানে আবার কি বলছে, কার্যকর গড় উচ্চতা 4 + 6/2। দ্বিতীয় পাম্পটি কুয়ার বাকি 2/3 পানি শূন্য করে, ঠিকই তো আছে মনে হয়। 6 মিটার না পুরোটা, 10, উচ্চতাটা 6, ঠিক আছে। তাহলে পানি শূন্য করার জন্য 1/3 পানি তোলার পর পানি নষ্ট হয়ে গেল, তাহলে বাকি 2/3 খালি। ওকে, তাহলে 2/3 খালি, এতটুকুই তো খালি, ঠিক আছে। 2 মিটার উঠবে এখান থেকে, পুরোটা 6 মিটার উঠবে, এটাই তো হওয়ার কথা 4 মিটার। এখানে কি বলছে আবার, দরকার নাই 5 মিটার কেমন হইলো তো, 6 মিটার, 4ই হবে শিওর, প্যাস হচ্ছে 4। হ্যাঁ, 4 ধরে ম্যাথ করবে, সমস্যা নেই। তাহলে আগের মতো আমরা এই যে ডব্লিউ ইজ ইকুয়াল টু এম জি এইচ দিবা, এই এম এর মান রো ভি দিবা। সো এখানে তোমার বাকিটুকু তো জানোই, বি এর মান বি বসাবা। আর এখানে একটা বিষয় খেয়াল করবা যে আয়তনের বেলায় বিষয়টা মাথায় রাখবা যে এখানে দৈর্ঘ্য প্রস্থ তো ঠিক আছে, হ্যাঁ, উচ্চতা কোনটা ধরবা, উচ্চতা, উচ্চতা এখানে L2 কত ধরছে, 4। আর L2 4 ধরছে তোমার, হ্যাঁ, মানে তোমার এইচ আর কি, এ বি সি, সি এর মান 4 ধরছে। 4 কেন ধরছে জানো, কারণ তোমার এই যে নিচের এতটুকু পানি তোমার আছে নিচে, তো তোমার আয়তনও বের করতে হবে এতটুকুর। সো এই জন্য উচ্চতা 4 মিটারই ধরছে। আগের মেতে আমরা উচ্চতা 6 তোমার কত ধরছি, পুরোটাই ধরছি, তাই না। বাট এখানে আমরা এই সি এর মান কত ধরবা, 4 ধরবা, উচ্চতাটা 4, কারণ আমাদের ওই যে আয়তন তো এখন নিচে 2/3 বেলায় হিসাব করবো, পানি তোমাকে এতটুকুই তুলতে হবে, এর তো বেশি না, তাই না। সো বাকিটুকু তো পারবাই, চলে আসবে, আর ডব্লিউ/টি করলে আনসার বেরিয়ে যাবে। ওকে, এরপরে এই টাইপ রিলেটেড ম্যাথ এইরকমই পাবা, এর চাইতে পেঁচানোর আর সুযোগ নাই। এরপরে পেন্ডুলিয়াম রিলেটেড আমি একটা দুইটা ম্যাথ দেখাই দিচ্ছি। যশোরপুর 2025, ও এ, এটা একটা ঝোলানো আছে বব, এবং আমাকে বলছে ওসি সমান 1 মিটার। ওসি পুরাটা কোনটা, আচ্ছা পুরা মানে সুতার দৈর্ঘ্য হচ্ছে 1 মিটার, তাইলে ওসি সমান 1 মিটার হলে এম সমান 30, এম কই, এম 30, আর ভিএন 20, এতটুকু হচ্ছে 20। ওকে, এ বিন্দুতে ববের বিভব শক্তি বের করো। এ বিন্দুতে কি বের করব, বিভব শক্তি বের করব, ঠিক আছে। সো এই ক্ষেত্রে আমরা নর্মাল যে সূত্রটা জানি, এমজিএইচ এর সূত্র এটাই দিব। হ্যাঁ, এমজিএইচ এর সূত্র এটাই দিব।
সো এক্ষেত্রে তো অলওয়েজ বললি যে বিভব শক্তি বের করার জন্য এমজিএইচ এমজিএইচ এর যে এইচ এইচ এর পরিচয় মানে কি মাটি থেকে কতটুকু উপরে আছে সেটা, ওকে। এমজিএইচ এর এইচ মানে কি মাটি থেকে কতটুকু উপরে আছে সেটা বোঝাবে, ওকে। তো বাকিটুকু জানো, এম এর মান জানো, জি এর মান জানো, তাহলে মূল কাজ এইচ বের করা, হ্যাঁ। তাহলে আমার মাটি থেকে কতটুকু উপরে আছে সেটা বের করতে হবে, এটা ঠিক আছে। সো আমার মূলত এটা বের করলেই তো হয়, তাই না? এটাও তো মাটি থেকে উপরে বোঝাচ্ছে, কারণ এখান থেকে একটা দাগ টানলে এটাও মাটি যদি হয় তাহলে এখান থেকে উচ্চতাটা বোঝাচ্ছে মূলত এটা কতটুকু উপরে আছে সেটা। সো আমরা যদি সামনে এই অংশটা বের করতে পারি আমাদের কাজ শেষ, ওকে। সো আমরা এই অংশটা কীভাবে বের করতে পারি একটু দেখো তো। এই অংশটা কীভাবে বের করতে পারি? আমরা যদি পুরোটা জানি, পুরোটা কত 1 মিটার, আমরা যদি সামহাও এটা বের করতে পারি তাহলে এ পুরোটা থেকে যদি এটা বাদ দিয়ে দেই এই অংশটা পাবো না? তাহলে পুরোটা থেকে আমরা যদি এই যে ওসি থেকে ওএমটা বাদ দিই, ওসি থেকে ওএমটা বাদ দিলাম তাহলে সিএম পাওয়া যাবে, তাই না? সো আমরা এটাই লিখলাম, দেখো সিএম সমান ওসি ওএম। এখন এই ওএমটা বের করা সহজ, কারণ তোমার এই দূরত্বটা জানা আছে এবং এটা একটা সমকোণী ত্রিভুজ হয়। সমকোণী ত্রিভুজের সূত্র কি? অতিভুজ স্কয়ার প্লাস লম্ব স্কয়ার। সো এখানে অতিভুজ স্কয়ার ইজ ইকুয়াল টু লম্ব স্কয়ার ইজ ইকুয়াল টু হবে অতিভুজ স্কয়ার মাইনাস ভূমি স্কয়ার। সো সূত্রটা বসাই দিবা, আর বাকিগুলো তো জানো, এত মিটার আসছে আর কি, এটা বিয়োগ করবা লাস্টে গিয়ে, এই যে বিয়োগ করে দিছে একবারেই। সো এমজিএইচ এর যেখানে এই সিএমটা বসাবা, ওকে। জাস্ট এখানে মনে রাখতে হবে এইচ মানে কি মাটি থেকে কতটুকু উপরে আছে সেটা বোঝাবে, গেল। আর এম এর মান মোস্ট অফলি দেওয়া নেই, ববের বর কি দেওয়া আছে? দেওয়া আছে, গুণ করে নেই কেন? এম রাখছে কেন আবার? আচ্ছা মিলি বোঝাচ্ছে, হ্যাঁ দরকার নেই, একবারেই বলবা জুল, এতটুকু আনসার শেষ। এরপরে বি বিন্দুতে ববের গতিশক্তি সি বিন্দুর গতিশক্তির অর্ধেক হবে কিনা। তাহলে তোমাকে বি বিন্দুর গতিশক্তি বের করতে হবে, সি বিন্দুর গতিশক্তি বের করবে, এই বিন্দুর গতিশক্তি বের করবা, এই বিন্দুর গতিশক্তি বের করবা, অর্ধেক হবে কিনা আমরা যাচাই করব। মনে হচ্ছে তো হবে না, কখনো হবার সম্ভবও না, কারণ সি বিন্দুতে সর্বোচ্চ গতিশক্তি পাবো আমরা। সো আচ্ছা ভাইয়া, এই টাইপ একটা ম্যাথ ছিল না? মানে আপনি এক টাইপ শিখাইতেছিলেন যে। কোথায়? কাজকর্মতে এসএসসি তে? হ্যাঁ হ্যাঁ, ওইটা ওইটা ভাইয়া, ওইটা করলে ভালো হবে, ওইটা ইজি ওই আছে। তো মানে ওইটা বলতে এগুলো তোমার আগে তো ছিল এরকম, একটা বস্তু এখান থেকে এতটুকু পড়ছে, দেন এগুলো এরকম ছিল, দেন কোন একটা বিন্দুতে গতিশক্তি সমান হচ্ছে কিনা, 2/3 হচ্ছে না এগুলা। কিন্তু এটাতে এরকম না, এটা তো পেন্ডুলিয়ামের এরকম দুলতেছে। সো এটা পুরোপুরি কনসেপ্ট আলাদা, এখানে যে কনসেপ্টটা দেওয়া আছে এখানে যেভাবে করা আছে এগুলাই হচ্ছে নিয়ম, হ্যাঁ। আর ওইটা তো ছিল সরল রৈখিক, মানে এখান থেকে ছেড়ে দিলা পড়তেছে কোন একটা বিন্দুতে গতিশক্তি দ্বিগুণ হবে, এটাই, এটা তো এখানে আসে না খুব একটা। সো আমরা বি বিন্দুতে গতিশক্তি বের করব, সি বিন্দুতে গতিশক্তি বের করব, ঠিক আছে। গতিশক্তির সূত্র কি? আগে যেটা পড়ে আসছে ওটাই, হাফ অফ এম বি স্কোয়ার, হ্যাঁ। সো এখানে ভি নিয়ে মূলত তোমাকে কাজ করতে হবে, হাফ অফ এম এর মান তো জানোই, তাই না? তো ভি নিয়ে কাজ করতে হবে অলওয়েজ, ঠিক আছে। সো আমরা এখানে আগে যা দেওয়া আছে সব লিখলাম, এই যে কার্যকরী দৈর্ঘ্য দেওয়া আছে, এম এর মান দেওয়া আছে, বিএন, এই যে বিএন এর মানটাও দেওয়া আছে, বিএন দেওয়া আছে। আর আমরা আগের ম্যাথে যেগুলো বের করে রাখছি এগুলো আমাদের এখানে প্রয়োজন হতে পারে, ওকে। সো আমরা এখানে একটু আরেকটা কাজ করে ফেলি, সেটা হচ্ছে এই ক্ষেত্রে আমরা সিএন এর দৈর্ঘ্যটা বের করবো, এই যে সিএন, হ্যাঁ সিএন, এই দৈর্ঘ্যটা আগের মতোই কাজ। তাহলে সিএন বের করার সূত্র কি? তোমাকে পুরোটা জানা আছো, তুমি যদি এন থেকে এতটুকু বের করতে পারো, সো বের করে দিবা, এই যে তাহলে এটা একটা সমকোণী ত্রিভুজ হচ্ছে না। সো এটা আর কি আগের মতোই ম্যাথটা করবা, হ্যাঁ। সিএন পেয়ে গেলা। তো আগের ম্যাথ থেকে তুমি সিএম এর দৈর্ঘ্য জানো, বিবিন্দুতে ববের ব্যাক বের করতে হবে এখন। তাহলে আমরা জানি যে ব্যাক মানে কি, এই যে তুমি যখন এখান থেকে ছেড়ে দিবা, এক্ষেত্রে আরেকটা বিষয় মনে রাখবা, এখান থেকে যখন এই বস্তুটা এখান থেকে এতটুকু আসবে, হ্যাঁ। সো আমি নর্মালি বিষয়টা বলি, ধরো আমি এখান থেকে একটা দাগ টানতেছি, এখান থেকে একটা দাগ টানতেছি, এখানে একটা বস্তু আছে, বস্তুটা তুমি এখানে আসলে এটা নির্দিষ্ট ব্যাক প্রাপ্ত হবে না এই বিন্দুতে আসলে। সো সরল রৈখিকভাবে যেমনটা হবে আর কি, এই বিন্দুটা এখান থেকে ছেড়ে দিলে এখানে আসলে যে ব্যাক প্রাপ্ত হবে, যে সূত্র তুমি প্রয়োগ করবা, সেমভাবে এই এ থেকে বিতে আসতেও সেম ঘটনা ঘটবে, হ্যাঁ। এখানে সেম ঘটনাটা ঘটবে, এখান থেকে সেম সূত্র দিয়ে তুমি সেম ব্যাক বের করবা। সো আমরা যে সূত্রগুলো জেনে আসছি, বি স্কয়ার ইকুয়াল টু স্কয়ার প্লাস 2gh, সেম সূত্র এখানে অ্যাপ্লাই করবো, দেখো বি স্কয়ার ইকুয়াল টু স্কয়ার প্লাস 2gh। আরেকটা কথা এখানে গুরুত্বপূর্ণ বিষয় হলো যে তোমার বস্তুটা কোত্থেকে কোথায় আসতেছে, হ্যাঁ। এটা নর্মাল বিষয় যে কোনটা ইউজ করবা তুমি এখানে, বি এর জন্য কখনো যদি এইচ দরকার কোন এইচ ইউজ করবা, মানে যতটুকু নামলো
এই যে ধরো যে বস্তুটা এখানে ছিল, তাহলে এতটুকু নেমে তার ব্যাক কত হবে, তাহলে তার জন্য কতটুকু সরণ হলো, এই দূরত্বটা সরণ হলো না। সো এটা মাথায় রেখো যে এবি পরিমাণ সে নামলো, কতটুকু নামলো, এবি, এবি সমান করতে মানে এম এন এর দূরত্বটা বোঝাচ্ছে। ওকে, মানে এ থেকে বিতে নামা মানে কি, এই এম এন দূরত্বটা অতিক্রম করছে না সে। সো তোমাকে এটা মাথায় রাখতে হবে। হ্যাঁ, এই যে দেখো আমরা এখানে এম এন দূরত্বটা বসাবো। ওকে, এই যে ইউ স্কয়ার প্লাস টু জি এইচ, আমরা শুধু কি জানি ভি স্কয়ার প্লাস ইউ স্কয়ার প্লাস টু জি এইচ, এইচ এর মান মূলত কত, সে এম থেকে এন বিন্দুতে আসছে, এই জন্য এম এন। ওকে, এখন এম এন এর মান আমরা কি একটু আগে কি বললাম, সিএম মাইনাস সিএন। দেখো এম এন সমান সিএম মাইনাস সিএন, এখানে দেখেই বোঝা যাচ্ছে এই যে এম এন সমান সিএম মাইনাস সিএন। এই যে এম এন এই পুরোটা সমান কি বলতে পারো, এই সিএম পুরোটা থেকে সিএনটা বাদ দাও, তাহলে আমরা মাঝখানেরটা পেয়ে যাব। এই যে পুরোটা থেকে এটা বাদ দিলে মাঝখানেরটা পাবা। হ্যাঁ, এই যে এই কাজটাই করলাম, এগুলো মানটা আমরা আগে থেকেই বের করে রাখছি। সো বিয়োগ টিয়োগ করে মানগুলো বসাবো, আনসার বের করবা। ঠিক আছে, ভি স্কোয়ারের মানটা বের করে রাখছো, হাফ অফ এম বি স্কোয়ারের ক্ষেত্রে ডিরেক্ট বসাই দাও, বের হয়ে যাবে। ওকে, আর সি বিন্দুতে বের করার জন্য অত ঝামেলা নাই, কারণ সি বিন্দুতে আমাদের সর্বোচ্চ আমরা ইয়া পাবো, বিভব মানে ইয়াই পাবো, মানে গতিশক্তিই পাবো। সো এটা এর আলাদা সূত্র দেয় নাই, একটু চালাকি করে একবারে লিখে ফেলছে। তুমি যদি জানো মানে মাথায় থাকে লিখলে অসুবিধা হবে না, আলাদা সূত্র প্রয়োগ করার দরকার নেই। যদি আলাদা সূত্র প্রয়োগ করতে চাও পারবো, সমস্যা নেই। কীভাবে করবা, এই বিন্দুতে আসতে যে বেগ প্রাপ্ত হবে, তখন আমি কীভাবে ম্যাথটা করবো, এই যে এ থেকে সি দূরত্ব আসতে যে দূরত্ব মানে সি থেকে এম এর দূরত্ব বসাবে এখানে, আর কিচ্ছু করতে হবে না। সি থেকে এম এর দূরত্ব, এখন সি থেকে এম এর দূরত্ব কীভাবে বের করবা, এই যে পুরাটা থেকে ও এম এরটা বাদ দাও। হ্যাঁ, তুমি একটু নিজে করে দেখিও তো পারো কিনা, যে উ থেকে এম এরটা দূরত্ব এটা এই পুরাটা কত, পুরোটা হচ্ছে 1 মিটার। তাহলে এটা কত, এটা বের করছে একটু আগে, ওএম, ওএম বের করা আছে কিন্তু এখানে। ওএম কোথায় জানি বের করলা, এই যে ওএম বের করলা, এখানে যেটা আসছে এটাই। সো ওএমটা বাদ দিলে তুমি কি পেয়ে যাবা, এই যে নিচেরটা সিএম পেয়ে যাবা। মানে হলো এই বস্তুটা এ থেকে এখন কোথায় নামবে, যে সি বিন্দুতে নামবে, এ থেকে সি বিন্দুতে নামবে, এখন ব্যাক কত হবে, ওই যে বি স্কয়ার ইজ ইকুয়াল টু ইউ স্কয়ার প্লাস 2gh, এইচ এর জায়গায় কি বসাবা, এই যে সিএম বসাবা এখন। হ্যাঁ, সিএম, সো বি একটা পাবা না, হাফ এম বি স্কয়ার সূত্রে বসাই দিবা, দেখবা যে তোমার আনসার মিলে গেছে। এই যে আমি এখানে ম্যানুয়ালি করতে বলতেছি, এরা তো ধরো যে আমার শুধু যেটা বলে দিছে যে গতিশক্তি প্লাস মানে সর্বোচ্চ বিন্দুতে বিভব শক্তি যেটা, সর্বনিম্ন বিন্দুতে গতিশক্তি সেটা, হ্যাঁ এটা প্রয়োগ করা যাবে, সমস্যা নেই। তবে এভাবে করলে দেখবা যে একই আনসার আসতেছে, একই আসবে। ঠিক আছে, চেঞ্জ হবে না। সো এই টাইপের ম্যাথগুলো আসতে পারে, করবা। এই যে পেন্ডুলাম রিলেটেড এই চাইতে পেছানো সম্ভব না, যেগুলো করাইছি এগুলোর মধ্যে নিয়ে নাও। এই যে এগুলোকে তুমি পাবা, বিভব শক্তি, গতিশক্তি। তবে ঠান্ডা মাথায় নিজেদেরকে অনেক ভালো মতো করে প্র্যাকটিস করতে হবে। আর সবই তো হুবহু পাবা এমন না, একটু ব্যতিক্রমী পাবা। ঠান্ডা মাথায় তোমাকে চিন্তা করতে হবে। একটা ম্যাথ সলভ করার জন্য সময় পাবো তুমি পরীক্ষার হলে আধা ঘন্টা, আধা ঘন্টা যদি পরীক্ষার হলে সময় পাও, তোমাকে বাসায় এটা প্র্যাকটিস করতে সময় নিতে হবে 1 ঘন্টা। তুমি চিন্তা করো তুমি একটা সিকিউ করতে 1 ঘন্টা সময় দাও কিনা। তুমি একটা অধ্যায়ের সিকিউ যদি 2-3 ঘন্টা সময় নিয়ে সলভ করে ফেলো, 30-40টা সিকিউ, তাহলে তোমার এটা প্রোডাক্টিভ হবে না। তো তোমাকে একটা মিনিমাম প্রথম 10টা সিকিউ তোমার 10 ঘন্টা সময় নিয়ে সলভ করার কথা ছিল। ঠিক আছে, দিস ইজ দ্য এক্সাক্ট ওয়ে টু সলভ। তুমি সলভ মানে কি, নিজে আনসার দেখে, গাইড থেকে আনসার দেখে দেখে বুঝতেছি, হ্যাঁ বুঝতেছি না, না ক্রস করে দিলাম, এমনটা এটা তো সলভ করার পদ্ধতি না। সলভ করার পদ্ধতি হচ্ছে তোমার সামনে আনসার থাকবে, তোমার সামনে প্রশ্ন থাকবে, আনসার থাকবে না। আনসারটা তুমি নিজে লেখার চেষ্টা করবা, না পারলে গাইড থেকে দেখবা, দেখতেছো ওখানে কীভাবে করছে মেথডটা বুঝবা, দেন আবার নিজে করার চেষ্টা করবা। এরপরেও যদি অনেক চিন্তা ভাবনা করে না পারো, দেন আমি আছি, তারপর আমি তোমাকে হেল্প করবো ওখানে। ওকে, বাট তুমি যদি নিজে চিন্তা না করো, নিজে মাথা না কাটাও, তাহলে তুমি পরীক্ষার হলে গিয়ে পারবে না। পরীক্ষার হলে তোমাকে ঘুরাই দিবে, একদম হুবহু দিবে না। তখন তুমি ওই যে পরীক্ষার হলে তো আমাকে আর দেওয়ার চান্স নাই, আমি যে হেল্প করার টাইম নেই, সুযোগ নেই। সো তখন তুমি ওইখানে আটকে যাবা। বাট এখান থেকে যদি প্র্যাকটিসটা করো, নিজে যা পারো করতে থাকবা, যে মানে যেগুলো পারবা না বারবার চেষ্টা করবা, নিজের মাথাটা কাটাবা কীভাবে করতেছে। আগে যে টাইপগুলো করাইছি এগুলো দেখবা যে মানে এই কনসেপ্টগুলো আসতেছে, একটু নতুন অন্য কোনো মানে কনসেপ্ট ঢুকেছে কিনা এটা মানে মাথায় আনার চেষ্টা করবা। এরপরে যদি না পারো দেন আমার শরণাপন্ন হবা। হ্যাঁ, তখন আমি হেল্প করবো কোন জায়গায় বুঝেছো না। এইগুলো আর কি আছে, মোটামুটি অনেকগুলাই ম্যাথ আছে। হ্যাঁ, এগুলো অনেক করতে হবে, এগুলো এই টাইপটা তোমরা চাইলে স্কিপ করতে পারো, বিশেষ করে এই ম্যাথটা আমি করাই দিছি মনে হয়, যখন করাইছি রেগুলারলি তখনও করাই দিছি মনে হয়। কঠিন না, আহ, চাইলে তোমরা করতে পারো, মানে দেখতে পারো, দেখলে হয়তো বুঝেও যাবা। বাট ওই যে অনেকগুলো সূত্র অ্যাপ্লাই করতে হয়তো, সহজ আছে কিন্তু কঠিন না, এটা কঠিন বলা ঠিক না। এই যে জাস্ট এখানে ছোট্ট একটা ট্রিকই হচ্ছে এই সাইনের মানটা, মানে আমাদের ইয়ার মানটা, ত্বরণের মানটা, মানে এখানে আমরা পূর্ণাঙ্গ ত্বরণটা ইউজ করি না, যেহেতু একটা নির্দিষ্ট কোণে নামতেছে, যেখানে কোণ দেওয়া আছে 30 ডিগ্রি। সো নির্দিষ্ট কোণে নামতেছে, আমরা
এখানে যে সরণটা বা ত্বরণ বা যে এগুলো ইউজ করবো অলওয়েজ মানে বলের ক্ষেত্রে আর কি, ওইটা মাথায় রাখতে হয়। হ্যাঁ, মানে ত্বরণের মানটা মাথায় রেখে তারপর কাজগুলো করতে হয়। ঠিক আছে, সো এটা একটু দেখিও, পারলে ভালো, না পারলে অত প্যারা নেওয়ার কিছু নেই, বাকিগুলো মোটামুটি সহজ আছে। আমি এটা একটু দেখাই দিই, লাস্ট ওয়ান, এই ম্যাথটা দেখাই দিলে আরও কয়েকটা টাইপ সলভ হতে পারে। হ্যাঁ, একই পেন্ডুলাম যেটা করে সেটা এটার মতোই। পি এস ও, তোমাকে একটা ত্রিভুজ দেওয়া আছে, ত্রিভুজের উপরে পি বিন্দু এবং 5 কেজি ভরের একটা বস্তু দেওয়া আছে, বস্তুটা গড়গড়ায় এদিকে নামতেছে। এখানে দুইটা বিন্দু দেওয়া আছে, একটা হচ্ছে কিউ, একটা হচ্ছে আর, এবং এটা 30 ডিগ্রি কোণে, ভূমির সাথে 30 ডিগ্রি কোণে হেলানো আছে আমাদের ইয়াটা। বলা হচ্ছে পরিচিত একটা বস্তু স্থির অবস্থা থেকে হেলানো তল বরাবর নিচের দিকে পড়ছে এবং পি কিউ আর বিন্দুতে যথাক্রমে উচ্চতা দেওয়া আছে এত এত এত। পি বিন্দুতে বিভব শক্তি বের করো। আমরা পি বিন্দুতে কি বের করব? বিভব শক্তি। এটার সাথে সহজ ম্যাথ আর হয় না এই অধ্যায়ে। হ্যাঁ, এই পি ইকুয়াল টু এম জি এইচ, শেষ। এটা লিখতে পারলেই 3 নাম্বার। এটা এমসিকিউ তো আসে না, এত সহজ ম্যাথ। এম এর মান বসে, জি এর মান বসে, এইচ এর মান বসে, ঝুলে আসবে মানটা। ঠিক আছে, এম জি এইচ। এবার আসো এই পরের ম্যাথটা আমাদের মূল আলোচনা। কিউ এবং আর বিন্দুতে উদ্দীপকের বস্তুটির মোট শক্তির অনুপাত 1 অপেক্ষা বেশি হবে কিনা। আমাদের অত প্যারা নেওয়ার কিছু না, আমরা জাস্ট বের করব কিউ বিন্দুতে মোট শক্তি, আর বিন্দুতে মোট শক্তি। মোট শক্তির সূত্র কি জানি? মোট শক্তির সূত্র হচ্ছে বিভব শক্তি প্লাস গতিশক্তি। আমরা তাহলে কিউ বিন্দুতে বিভব শক্তি বের করব, কিউ বিন্দুতে গতিশক্তি বের করব, দুইটা কাজ। আর বিন্দুতেও সেম, এই যে আর বিন্দুতে আমরা বিভব শক্তি বের করব, ইপি বের করব, ইকে বের করব, দুইটা যোগ করব, মোট শক্তি বের করব। সো আমরা দেখব যে দুটার অনুপাত কেমন হচ্ছে, বা দুইটাকে ভাগ করে দিয়ে এটা একটু মিলাবো আর কি, এখানে যা বলছে এটা মিলাবো। তাহলে আমাদের মূল কাজ কি? মূল কাজ হলো কিউ বিন্দুতে বিভব শক্তি গতিশক্তি বের করবা, আর বিন্দুতে বিভব শক্তি গতিশক্তি বের করবা। আমরা তখন যেটা পেন্ডুলিয়াম দিয়ে এরকম এরকম ধুলে ধুলে যেটা করে আসছি, এখন এটা বস্তুটা না ধুলে সুন্দর মতো পড়তেছে। সো এখানে আমরা বিষয়টা বের করব। হ্যাঁ, কনসেপ্ট আগের মতোই। হ্যাঁ, সো এখানে আঁকবা আগে। হ্যাঁ, আঁকবা, কারণ তোমাকে বিভব শক্তি গতিশক্তি বের করার জন্য আমি যেটা বললাম যে মাটি থেকে কতটুকু পড়ে আছে সেটা ডিফাইন করবা বিভব শক্তির জন্য। হ্যাঁ, গতিশক্তির জন্য কতটুকু নামতেছে বা সরণ হচ্ছে এটা গুরুত্বপূর্ণ, তবে বিভব শক্তির জন্য কি বললাম, মাটি থেকে কতটুকু পড়ে আছে সেটা ডিফাইন করতে হবে। ওকে, সো আমরা এটা কিভাবে বের করব? এই যে এখানে কোনগুলাকে ইউজ করে আমরা এটা বের করব। তাহলে দেখো, আমরা এখানে আগে দেওয়া আছে যতটুকু, এটা লিখবা পুরোটা। এটা আর, এটা কিউ, এটা হচ্ছে 30 ডিগ্রি কোণ, এটা হচ্ছে পি বিন্দু আছে। ওকে, সো এটা যদি 30 হয়, এখানে যদি তুমি একটা কোণ আঁকো, এটাও কত হবে? 30 হবে। ওকে, 30 হবে এটা। সো আমাদের সাইন থিটা, এখানে যদি আমরা সাইন থিটার সূত্র দিই, তাহলে ওপি বাই পিএস, এই যে আমাদের ওপি মানে এটা, ওপি বাই পিএস মানে পুরোটা আর কি। এটা যদি সাইন থিটার সূত্র দাও, লতি বাই ভূতি না, লতি, এটা যদি লম্ব হয় তাহলে এটা হচ্ছে তোমার মানে সাইনের সূত্র কি? লতি, লম্ব বাই অতিভুজ, তাহলে এটা লম্ব বাই অতিভুজ দিবা আর কি। হ্যাঁ, ওপি বাই পিএস, তাহলে পিএস সমান কি হবে? মানে পিএস মানে হলো এটা, এই যে এটা আমাদের পি থেকে এসের দূরত্ব, এই যে টোটাল কতটুকু সরণ হবে এটা 100 মিটার। হ্যাঁ, এটা অনেক সময় দেওয়া থাকে, দেওয়া নাই বিধে আমাদের বের করতে হয়েছে কোন দিয়ে। সে পুরোটা কত? 100 মিটার। আচ্ছা, প্রথম কাজ শেষ। এরপরে আসো, আমাদের এই উচ্চতার গুলো বলছে কি? বলছে মনে হয়। হ্যাঁ, এ বলেই দিছে পি কিউ আর বিন্দুর উচ্চতা বলে দিছে। হ্যাঁ, সো এটা তুমি এখানে লিখে ফেলো ডিরেক্ট। এই যে এইচ অফ কিউ দেওয়া আছে, এই যে এইচ অফ কিউ দেওয়া আছে 20 মিটার, এইচ অফ আর দেওয়া আছে কত? 10 মিটার, আর এটা দেওয়া আছে মনে হয় এইচ দেওয়া আছে 50 মিটার। হ্যাঁ, এগুলো দেওয়া আছে আমাদের প্রশ্নে। সো এখান থেকে আমরা আরেকটা কাজ করলাম, সেটা হচ্ছে আমাদের এই জায়গাতে, এবার তুমি একটু দেখো, এখানে তুমি ছোট ছোট ত্রিভুজে ভাগ করতে পারবে না? এই যে এটা একটা ছোট ত্রিভুজ, এখানে আর এন এর মানটা বের করতে পারবে না তোমার প্রয়োজনে, আমাদের প্রয়োজনে এস আর এর মানটা বের করতে পারবো না আমরা। হ্যাঁ, যেহেতু আমরা এখানে ছোট একটা ত্রিভুজ পাচ্ছি, সমকোণী ত্রিভুজ। হ্যাঁ, সো এটা একটা সমকোণী ত্রিভুজ না? এটা তুমি চাইলে কিউ এস এর মানটা বের করতে পারবে না, যে কিউ এস আবার একই সূত্র, কারণ এটাও জানো তুমি, এটাও জানো তুমি, বা আমাদের কোন জানা আছে এখানে। সো আমরা সাইনের সূত্র দিয়ে সহজে বের করবো। হ্যাঁ, সো এই কাজটা করছে, দেখো কিউ এস এর মান বের করছে 40 মিটার, আর এস এর মান, কিউ এস মানে হলো এটা, এই যে আমাদের কিউ এস পুরোটা বের করছে একদম, কিউএস, আর এটা হচ্ছে আরএস। ওকে, সো দুইটা বের করে রাখছে, কারণ আমাদের কতটুকু সরণ হচ্ছে এটা জানতে হবে। এগুলো আমাদের বের করা শেষ। এবার আমরা ম্যাথে আসি। ম্যাথের সূত্র কি? কি বিন্দুতে কি বের করবো? গতিশক্তি বের করবো। কি বিন্দুতে বিভব শক্তি বের করবো। তাহলে দুইটা চারটা কাজ করবো আমরা। কি বিন্দুতে আসো, গতিশক্তির সূত্র কি? হাফ এফ এম ভি স্কোয়ার। ভি স্কোয়ার মানে কি? কতটুকু সরণ হলার মানে হয়ে ব্যাক প্রাপ্ত হলো এটা। তো আমরা ভি স্কোয়ার সূত্র কি জানি? ইউ স্কোয়ার প্লাস 2 এস, এই এইচ এর মান কি বললাম? কতটুকু নামলো, খেয়াল করো কতটুকু নামছে সে। কি বিন্দুতে আসার আগে এই দূরত্বটা নামছে না? সেই দূরত্বটা কীভাবে বের করবা?
তুমি একটু আগে কিউএস বের করে রাখছো, তাহলে এই পিএস তুমি জানো 100 মিটার, তাহলে কিউএস যদি বিয়োগ দাও এই অংশটা পেয়ে যাবে না। মানে যোগ বিয়োগের খেলা শুধুমাত্র এখানে, হ্যাঁ, এটা তো আহামরি মানে কিছু না। এই যে এখানে বের করে রাখছো পিকিউ সমান 100 থেকে 40 বিয়োগ করে 60 মিটার পাবা, বের করবা, বিভব শক্তি বেরিয়ে গেল। আর বিভব শক্তি গতিশক্তি বেরিয়ে গেল। বিভব শক্তি সূত্র কি এমজিএইচ, এইচ এর জন্য কি বললাম, মাটি থেকে কতটুকু উপরে আছে এটা যাচাই করবা। এই যে দেখো কি বিন্দুর মাটি থেকে কতটুকু উপরে আছে, এইচ কিউ পরিমাণ উপরে আছে না, এটা তো তোমাকে একটু প্রশ্নই বলে দিয়েছে যে এইচ কিউ এর মান বসাতে হবে 20 মিনিটে আনসার বেরিয়ে যায়, মোট শক্তি বের করলা। সেম ভাবে আর বিন্দুতে করবা। হ্যাঁ, আর বিন্দুতে দেখো আর বিন্দুতে কতটুকু নামবে সে, আর বিন্দুতে নামবে এখান থেকে এতটুকু, এই যে এখান থেকে নামবে, এই যে এতটুকু নামবে। সো এখন এই দূরত্বটা ইউজ করবা, মানে হলো আরপি বের করবা। আরপি কিভাবে বের করবা, পুরোটা জানো 100 মিটার, আর এই আরএস জানো তুমি বের করলা একটু আগে। সো পুরোটা থেকে আরএসটা বের করে দিবা, এটা পেয়ে যাবা। হ্যাঁ, সো বের করে এখানে সূত্র বসাই দিলে হাফ এম বি স্কয়ার সূত্র দিলে কাজ শেষ। ওকে, এবং দেখো এটা 2450, এটা 2450, দুটোর অনুপাত কত, 1। দুটোর মানে অনুপাত মানে ভাগ করা আর কি, 1। সো আমাদের একের চেয়ে বেশি না, একই আসতেছে, মানে দুটার মোট শক্তি অলওয়েজ মানে সমান। এটা তো আমরা বুঝতেই পারছি যে আমাদের যে কোনো বিভব শক্তি যে কোনো এই সূত্রগুলোর মধ্যে একটা বিন্দুতে বিভব শক্তি গতিশক্তির যোগফল অলওয়েজ কি হয়, সমান হয়। এটা তো আমরা আমাদের মানে শক্তি সংরক্ষণশীলতা নীতি থেকেই জানি, যে কোনো বিন্দুতে আমাদের বিভব শক্তি গতিশক্তির যোগফল মানে মোট শক্তির পরিমাণ অলওয়েজ কি হবে, সমান হবে। ওকে, এই আর কি। সো আমরা মোটামুটি যে 3 টাইপের ম্যাথ এই অধ্যায় থেকে সবচেয়ে বেশি আসে, এই প্রবলেমগুলো সলভ করলাম। এইরকমই কয়েকটা দেখলাম তো এই জন্য সলভ করে দিলাম। হ্যাঁ, এই সেম ঘুরে ফিরে একই টাইপ, যোগ বিয়োগের আর এর চাইতে পেছানোর রকম পাবা না। হ্যাঁ, এগুলাই পাবা। একটু এদিক ওদিক হলে এগুলো নিজেরা মাথায় ঢুকানোর চেষ্টা করবা। হ্যাঁ, এরপরেও না পারলে দেন আমার হবে আর কি, আমাকে জানাবা। এই আর কি, সলভ করো। তোমরা এই অধ্যায়টা পড়ার জন্য সময় পাচ্ছ আজকে থেকে আগামীকাল ক্লাস অবধি। আগামীকাল আরেকটা অধ্যায় পড়াবো। সো আমাদের শেষ হয়ে যাচ্ছে কিন্তু, হ্যাঁ, ফিজিক্স যে গুরুত্বপূর্ণ কয়েকটা আমি টার্গেট করছি মোটামুটি অনেকটা শেষ হয়ে যাচ্ছে। আদর্শ গ্যাস শেষ করলাম, ভেক্টর আগে অনেক ভালোভাবে পড়া ছিল, এটা না পড়াইলেও হবে। কাজক্ষমতা শেষ করলাম, মহাকর্ষ শেষ করলাম, পর্যাবৃত্ত গতি শেষ করলাম। মোটামুটি ভালোই হয়ে গেছে কিন্তু, হ্যাঁ, এগুলো দিয়ে পরীক্ষা যথেষ্ট ভালো মতো পাস করা সম্ভব। আর একটা দুইটা পড়াইলে মোটামুটি হয়ে যাবে। এখন তোমরা কতটুকু ভালো মতো শেষ করতে সেটার উপর ডিপেন্ড করবে তোমাদের রেজাল্ট কেমন হবে। ওকে।